হ্যালো ফ্রেন্ডস, আমি পিয়ালি। আজ চলে এসেছি তোমাদের সাথে ভেটকি মাছের দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে। ভেটকি মাছের নাম শুনলেই তো আমাদের প্রথমেই মাথায় আসে পাতুরি। তবে এইভাবে একবার তোমরা ভেটকি মাছ রান্না করে দেখো, এর স্বাদ তোমাদের জিভে লেগে থাকবে। তো আজ তোমাদের সাথে আমি শেয়ার করব দই ভেটকির রেসিপি। তো চলো আমরা রেসিপিটা দেখে নিই। আমি এখানে 5 পিস ভেটকি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর তাতে লবণ হলুদ খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এইভাবে মাখিয়ে 10 মিনিট আমি রেখে দেবো। 10 মিনিট পরে কড়াইটা গরম করে নেব, নিয়ে তাতে বেশ খানিকটা সর্ষের তেল দেব। রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলেই খেতে ভালো লাগবে। তেলটা যখন খুব গরম হয়ে যাবে সেই সময় আমি মাছগুলো এক এক করে ছেড়ে দেব। তবে দেখবে মাছ খুব কড়া করে ভাজবে না, আসলে বেশি কড়া করলে না মাছের টেস্টটা নষ্ট হয়ে যায়। তাই আমি এই রকমভাবে মাছগুলো ভেজে নিয়েছি। মাছগুলো যখন ভাজা হয়ে যাবে আমি তুলে নেব, নিয়ে বাকি মাছগুলো ওই একইভাবে ভেজে নেব। সব মাছ ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। এলাচ, দারচিনি, লবঙ্গ। ফোড়নটা একটু হালকা নাড়াচাড়া করে সুন্দর গন্ধ যখন বেরোবে সেই সময় আমি এখানে 2টো পেঁয়াজ কুচি করে অ্যাড করেছি। সেই পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নেব। এই ভাজতে ভাজতে এতে সামান্য পরিমাণে একটু চিনি দেবে, তাহলে কি রান্নার কালারটা খুব ভালো আসে। তো চিনিটা দিয়ে পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে বেশ লাল লাল, সেই সময় এতে আমি একটা বড় সাইজের পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম সেটা অ্যাড করব। এবার পেঁয়াজগুলো খুব একসাথে খুব ভালো করে ভাজা ভাজা করতে হবে। বেশ খানিকক্ষণ ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট করেছিলাম সেটা 2 চামচ অ্যাড করব। এই সমস্ত মশলা বেশ সুন্দর করে কষিয়ে নিতে হবে। এই সময় আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। আমি এতে দিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ আর সামান্য পরিমাণ চিনি। এটা শুকনোভাবেই কষে নিতে হবে, এই সময় জল কিছু ব্যবহার করবে না। খানিকক্ষণ ভাজা ভাজা হয়ে গেলে আমি একটা বড় সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দেবো। এইবার সমস্ত মশলাটা খুব সুন্দর করে তোমাকে কষতে হবে। যখন খুব সুন্দর কষা হয়ে যাবে ঠিক এই রকম সময়ে আমি 100 গ্রাম টক দই ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটাও এর মধ্যে অ্যাড করে দেবো। এই সময়ে কিন্তু খেয়াল রাখবে গ্যাসের ফ্লেমটা একদম কম থাকবে, কারণ গ্যাসের ফ্লেম বাড়িয়ে রাখলে দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। কম করে রেখে আমরা কন্টিনিউ এটাকে ভালো করে কষিয়ে নেব। এই কষানোটা খুব সুন্দর করে করতে হবে। কষানোটা যখন খুব ভালো করে হয়ে যাবে এই রকম সময়ে আমি এতে জল অ্যাড করব। আমি এখানে ছোটো বাটির 1 বাটি পরিমাণ গরম জল অ্যাড করেছি। এটা যেহেতু একটু ঘন ঘন মাখা মাখা ভালো লাগে তাই খুব বেশি জল দেব না, এই জন্য আমি ছোটো বাটির 1 বাটি গরম জল দিয়েছি। জলটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নিয়ে যখন গ্রেভিটা ফুটে উঠবে সেই সময় আমি ভেজে রাখা মাছের পিসগুলো এক এক করে দিয়ে দেবো। এই সময় একটু সাবধানে দেবে, ভেটকি মাছটা একটু নরম হয়, ভেঙে যাওয়ার চান্স থাকে। এইভাবে মাছগুলো দিয়ে হালকা নেড়ে চেড়ে আমি এবার এটাকে রান্না হতে দেব। আমি ঢাকা দিয়ে মোটামুটি 6-7 মিনিট রান্না করে নেব। 7 মিনিট বাদে আমি ঢাকা খুলে নিয়েছি। দেখো রান্নাটা রেডি হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। ব্যাস রান্না হয়ে গেল দই ভেটকি, একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে দই ভেটকি। তোমরা অবশ্যই একবার এটা বানিয়ে দেখো, আর আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমাকে সাবস্ক্রাইব করার, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমাকে ফলো করার অনুরোধ রইল। তো আজ এই পর্যন্তই, খুব শিগগিরই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।